start করি so in today's class we will talk about the relationship between state and individual and basically this topic is covered the chapter 4 from your book recording টা কি start হয়েছে Yes, ma'am. okay so in last class we get ideas about state আমরা দেখেছিলাম যে আমরা রাষ্ট্র যদি না বুঝি তাহলে আসলে বেসিক আমি দেন আসলে কাজটা করব কি করে সো নেক্সট লাস্ট ক্লাসে হচ্ছে আমরা স্টেট সম্পর্কে জেনেছি যে হোয়াট ইজ স্টেট এন্ড আদার থিংস আমরা এগুলো সম্পর্কে জেনেছি নাও আমরা আজকে দেখব হচ্ছে স্টেটের সাথে আমার রিলেশনশিপটা কি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হোয়াটস মাই রিলেশনশিপ উইথ স্টেট আমি আসলে এটাতে যাব তো রিলেশনশিপটা যখন আমি ডিফাইন করতে যাই দুটো বিষয় চলে আসে একটা হচ্ছে গিয়ে আমি রাষ্ট্রের কাছ থেকে কিছু সুবিধা ভোগ করব হুইচ ইজ রাইটস এন্ড এই যে রাষ্ট্র আমাকে যে সুবিধাটা দিচ্ছে এই কারণে আমিও রাষ্ট্রের প্রতি ফেইথফুলি আমিও রাষ্ট্রের প্রতি কিছু ডিউটিস ফুলফিল করে থাকবো হুইচ ইজ এই যে ডিউটিস বললাম যে আমি যেটা ফুলফিল করবো সেটাই হচ্ছে গিয়ে আমার ডিউটিস সো এই বোথ পার্ট নিয়ে আজকে আমাদের কথা হবে রাইটসটা কি ডিউটিসটা কি এন্ড অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি কি কি রাইটস পাবো সেরকম সো এখানে আমরা দেখতে পাবো যে আমরা প্রথমে যাব হচ্ছে হোয়াট ইজ রাইটস রাইটস এর ডেফিনেশনে যাব রাইটস এর আন্ডারস্ট্যান্ডিং এ যাব দেন আমরা চলে যাব হচ্ছে গিয়ে देयर আর সাম সিগনিফিকেন্ট ইস্যুস ইন রাইটস অর্থাৎ কিছু ইস্যুস আছে যেটা ছাড়া আমরা আসলে এটাকে রাইটস বলতে পারবো না ইস্যুস গুলো এইভাবেই আসবে দেন আসবো হচ্ছে গিয়ে ক্লাসিফিকেশনে যাব যে রাইটসটাকে আমরা ক্লাসিফাই করব এবং সেখান থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু পার্ট আসবে আপনার সিভিল রাইটস যেটা অ্যাজ এ সিটিজেন আমি এটা ভোগ করবো এবং এটা না পেলে এটা হচ্ছে গিয়ে আমি ক্লেম করতে পারি গভর্নমেন্টের এগেনস্টে দেন আমরা চলে আসবো হচ্ছে পলিটিক্যাল রাইটস আমরা অনেক ক্ষেত্রেই ভাবি যে আমাদের মেবি রাজনৈতিক কোনো অধিকার নাই অথচ আমাদের কিছু পলিটিক্যাল রাইটস আছে এবং যেটা মানে সেটাও যদি খর্ব হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা গভর্নমেন্টের এগেনস্টে যেতে পারি ক্লেম করার যে বিষয়গুলো আছে সেগুলো থাকে তো সেখানে যাবো দেন আমরা চলে যাবো হচ্ছে কনসেপ্ট অফ সিটিজেনশিপ যেটা হচ্ছে গিয়ে যে সিটিজেনটা কি সেটা আমরা সম্পর্কে জানবো এবং দেন ডিউটিসটা সেটা আমরা বই থেকে পড়বো এই হচ্ছে বিষয় তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 কভার করে আসে আমরা যে লাস্ট ক্লাসে যে চ্যাপ্টার বলছেন যে চ্যাপ্টার 3 এন্ড 4 আমরা আসলে কভার করছি তো ওটা কভার করে আসে এবং এটার উপরে কিন্তু আমাদের ক্লাস টেস্টে আচ্ছা আমরা ক্লাস টেস্টে আমাদের যে সিলেবাস চ্যাপ্টার 1 3 এন্ড 4 এই তিনটা চ্যাপ্টার বা এই তিনটা টপিকের উপরে বেসিক্যালি সো ফার্স্ট অফ অল হোয়াট ইজ রাইটস সো রাইটস মিন্স অ্যাকচুয়ালি আচ্ছা কেউ বারবার হচ্ছে কি ভিডিও অন করে ফেলছেন ভিডিওটা অন করেন না আমি রিসেন্ট একটা ইনসিডেন্ট শুনেছি এই ক্লাসে ভিডিও অন হয়ে যাওয়া নিয়ে তো আমি চাচ্ছি না আমার ক্লাসে কারোর ভিডিও অন হয়ে যাক আপনাকে তো আমি বলিনি যে ইভেন কিছু স্টুডেন্ট কমপ্লেনও করেছেন কোনো কোনো টিচার বলে ফোর্স করেন ভিডিওতে আসার জন্য তা আমি তো আমার ক্লাসে কখনো ভিডিওতে আসতেও বলি না যখন বলি যেটা অনলি ফর ভাইভা সেশন সেটা আপনি মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবেন সো ভিডিও বারবার অন করবেন না এটা ডিসপ্লেতে চলে আসে ওকে সো রাইটসটা যেটাতে ছিলাম যে রাইটসটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি দিস আর সাম কন্ডিশন উইদাউট দেম ইউ ক্যান লিভ ইন ইয়োর সোসাইটি কিছু কন্ডিশন আছে যেটা ছাড়া আমরা হচ্ছে গিয়ে সোসাইটিতে বেঁচে থাকতে পারবো না বা আমার সোশ্যাল লাইফ যেটা আছে সেটা আমি লিড করতে পারবো না এটাকে আমরা সাধারণত রাইটস বলছি রাইটস বা অধিকার বলছি and rights actually it's the permanent ones of our life পার্মানেন্ট ওয়ান্টস বলতে বোঝাচ্ছি যে আমরা যে বেসিক নিডস গুলোকে বলে থাকি ফুড ক্লোথ শেল্টার হেলথ কেয়ার এডুকেশন এগুলোকে আমরা বেসিক নিডস বলি যেগুলো ছাড়া আমরা আসলে বেঁচে থাকতে পারি না দোজ আর আওয়ার বেসিক নিডস তো আমরা যে রাইটসটাকে বলছি এই রাইটস গুলো কিন্তু এমন একটা বিষয় যে এটাও কিন্তু আমাদের সেই লাইফের বেসিক নিডস এর মতো অর্থাৎ প্রাইমারি ওয়ান্টস যেটা ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না সহজে এরকম হচ্ছে একটা বিষয় কাজ করবে ওকে দেন আসি হচ্ছে গিয়ে মজার বিষয় হচ্ছে রাইটস যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের লাইফে কমন অর্থাৎ আমার জন্য রাইটসটা যেটা হবে সাপোজ অর্থী আমি আমার পার্টিসিপেন্ট লিস্টে ফার্স্টে দেখতে পাচ্ছ অর্থের জন্য রাইটসটা কিন্তু সেম একই ভাবে আসবে অথবা আমার কাছে রাইটস এর ইম্পর্টেন্স যেমন হবে অর্থের কাছে কিন্তু সেভাবেই হবে এবং রাইটসটা যদি ফুলফিল না হয় আমি যে ধরনের প্রবলেম ফেস করবো অর্থেও কিন্তু ঠিক একই ধরনের প্রবলেম ফেস করবো অর্থাৎ আমি আপনি আমাদের সবার জন্য রাইটসটা হচ্ছে সেম থিং এবং এটা আমরা একইভাবে ফেস করে থাকি এবং যেটাকে বলা যায় যে আমরা যদি এটা ফুলফিলমেন্ট আমাদের মধ্যে না হয় একই ধরনের প্রবলেমটা আমরা কিন্তু ফেস করে থাকবো এবার চলে যাই হচ্ছে গিয়ে ওই যেটাকে বলছি যে রাইটসটার উদ্ভব কোথা থেকে হয় রেকগনাইজ এন্ড স্যাংশন বাই দ্য সোসাইটি
আমি যখনই হিউম্যান বিইং মানে আমি এজ এ সোশ্যাল বিইং হিসেবে নিজেকে চিন্তা করব, তখনই কিন্তু রাইটস এর কথাটা আসবে। আপনি যদি সবকিছু ছেড়ে বনবাসে চলে যান, সেখানে এখানে কোনো কিছু নেই, বা আপনি সবকিছু ছেড়ে পাহাড় পর্বতে যে বাস করেন, তখন কিন্তু এই ধরনের কোনো বিষয় আসবে না। অ্যান্ড মনে রাখবেন যে উইদাউট, যে বললাম, উইদাউট সোসাইটি দেয়ার ইজ নো রাইটস, ওটা তখন আর মানে আমাদের তখন ওটা প্রয়োজনীয়তা আমরা বোধই করি না। ওকে, এখন আসি হচ্ছে গিয়ে রাইটস, দ্যাট মিনস আমরা যে রাইটস গুলো নিয়ে কথা বলবো, এভরি রাইটস হ্যাজ আ করেসপন্ডিং অব্লিগেশন অর ডিউটি। মানে এই যে রাইটস গুলো আমরা মানে এনজয় করবো, এটার জন্য কিন্তু আমার আবার কিছু নিজে থেকে কিছু ডিউটিস ও ফুলফিল, মানে কিছু দায়িত্ববোধ কিন্তু সেখান থেকে কমপ্লিট করতে হয়। তাহলে আমরা কি শিখলাম, যে আমরা শিখলাম যে রাইটস অ্যাকচুয়ালি ইজ আ কাইন্ড অফ কন্ডিশন, যেগুলো লাইক আওয়ার বেসিক নিডস, এন্ড উইদাউট ফুলফিলমেন্ট দোজ কন্ডিশন উই ক্যান পাস আওয়ার সোশ্যাল লাইফ। সমাজে বেঁচে থাকতে হলে আমাদের কিছু কন্ডিশন ফুলফিল করতে হচ্ছে, সেগুলোই হচ্ছে কি আমরা রাইটস হিসেবে ধরে নিচ্ছি। তারপরে বুঝলাম হচ্ছে গিয়ে জাস্ট লাইক দ্য বেসিক নিডস, উইদাউট বেসিক নিডস যেমন আমরা বেঁচে থাকতে পারি না, তেমনি রাইটস ছাড়াও কিন্তু আমরা দেখা যাবে যে আমাদের যে রাইটস গুলো আমরা পাবো, এটা ছাড়া কিন্তু আমাদের পক্ষে বেঁচে থাকাটা সম্ভব হবে না। দেন আমরা দেখলাম হচ্ছে গিয়ে রাইটসটা আমার জন্য যেরকম হবে, মানে সব সিটিজেনদের জন্য রাইটসটা কিন্তু সেম ওয়েতে আমরা পাই, এবং হচ্ছে গিয়ে রাইটস ফুলফিল না হলে আমি যে ধরনের প্রবলেম, মানে সব সিটিজেনই বা সব পিপলই একই ধরনের প্রবলেম ফেস করবে। ওকে, এরপরে টাইটেল দেন। আমি তো বলি লেকচার কালেক্ট করতে, এরপরে টাইটেল দেন হচ্ছে সাম সিগনিফিকেন্ট ইস্যুস ইন রাইটস। আমার জন্য ভালো হতো যদি আমি এটা একটু বইটা ওপেন করে দেখাতাম। চ্যাপ্টার 4 এর ঠিক সেকেন্ড পেজে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সাম সিগনিফিকেন্ট ইস্যুস ইন রাইটস। আচ্ছা, আমি এটা আপনার লিখতে লিখতে আমি একটু খুঁজে দেখি। এখন সময় নেই। আচ্ছা, সাম সিগনিফিকেন্ট ইস্যুস ইন রাইটস, আমি এটা ক্লাস শেষে বইটা ওপেন করে দেখিয়ে দিব। সো এটা একটু লেখেন, আমি ততক্ষণ এটা বের করি। সাম সিগনিফিকেন্ট ইস্যুস ইন রাইটস, আমি যেটা বলেছি লেখেন। তো আমরা রাইটস এর কিছু সিগনিফিকেন্ট ইস্যুস পাবো, সেগুলো নিয়ে এখানে আলোচনা করব। জাস্ট এটা হচ্ছে গিয়ে আমি একটু ভুল বলেছিলাম, চ্যাপ্টার 4 না, এটা হচ্ছে চ্যাপ্টার 7 এ আছে। আমরা আজকে যে টপিকটা পড়ছি এটা হচ্ছে চ্যাপ্টার 7 কভার করে আসে। আপনাদের যে রেফারেন্স বুকটা আমি দিয়েছি ওটাই আমি খুঁজে বের করার চেষ্টা করছি। গুগল বুকসে যখন আমি যাচ্ছি, এটা হচ্ছে গিয়ে বারবার হয়ে যাচ্ছে, আপনার কেটে যাচ্ছে পেজ গুলা। আর এটা আমার আমার আনস্টেবল নেটওয়ার্কের কারণেই হচ্ছে, যে আপনারা একটু ম্যানুয়ালি খুঁজে নিবেন। সো এবং এটার জন্য তো একই কথা, ওপেন এক্সেস আছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে বইটা কালেক্ট করে ফেলতে, কারণ সফট কপিতে ঝামেলা। আমার কাছে তো হার্ড কপি আছে, আপনাদের কাছে যদি হার্ড কপিটা থাকে ওইটাই বলছিলাম যে হার্ড কপিটা কালেক্ট করে ফেলতে। কারণ সফট কপি আমি যদিও একটা লিঙ্ক দিয়ে রেখেছি, কিন্তু সফট কপি নিয়ে সবসময় কাজ করতে আমাদের বেশ অসুবিধা হয়ে যাচ্ছে। সো আমরা ছিলাম হচ্ছে আবার সিয়া তাহলে একটু কারেকশন করে দিবেন, চ্যাপ্টার 4 না, যেহেতু চ্যাপ্টার 4 হচ্ছে অরিজিন অফ দ্য স্টেট, সেটা আমি আসলে পড়াচ্ছি না। এটা চ্যাপ্টার 7 থেকে আসবে, যেখানে আসলে রাইটস নিয়ে কথা বলে। সো যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমরা সাম সিগনিফিকেন্ট ইস্যুস ইন রাইটস, আমরা রাইটস এর কিছু ইস্যুস নিয়ে কথা বলবো এখানে। সো প্রথমে আসি হচ্ছে গিয়ে এই, আচ্ছা একটু বলে নি, এই পয়েন্টস গুলো ঠিক হুবহু এইভাবেই হচ্ছে বইয়ে দেওয়া আছে, এবং দেন প্রত্যেকটা পয়েন্টস এর 2 or 3 লাইনস এর হচ্ছে এলাবোরেশন দেওয়া আছে। আপনি ওখান থেকে হচ্ছে কি এলাবোরেটলি এক্সপ্লেন করে নেবেন, এরকম আমি হচ্ছে এক্সপেক্ট করি। সো ফার্স্ট যেটা বলছে, দ্যাট ইজ রাইটস অ্যারাইজ ইন সোসাইটি, হুইচ মিনস যে সোসাইটি ছাড়া হচ্ছে কি আমি রাইটসটাকে কখনো পাবো না। আমি ওই যে বলছিলাম যে আমি যদি একটা হিলে একা বাস করি, বা আমি একটা সি সাইডে একা বাস করছি, বা আমি কোনো ফরেস্টে একা একা থাকছি, মানে উইদাউট সোসাইটি দেয়ার উইল বি নো রাইটস, এরকম একটা বিষয় থাকবে। আচ্ছা, দেন বলছে যে এভরি রাইটস এন্ড সাম করেসপন্ডিং অব্লিগেশন, প্রত্যেকটা রাইটস এর কিছু এরিয়া অফ ইন্টারেস্ট থাকবে, আপনাকে বলে দিবে যে এটা কোন কোন বিষয় নিয়ে কাজ করবে, এবং এটা না হলে আপনি কি কি ধরনের ক্লেম করতে পারবেন, এরকম একটা বিষয় থাকবে। দেন বলছে যে রাইটস ইজ নট এ ক্লেম। ক্লেমটার বাংলা সিনোনিমসটা আমি ওইভাবে বুঝাতে পারি না। তো এখানে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে যে আপনি মানে এটা আপনার উপর চাপায় দেওয়া দাবি করা। হবে না। হ্যাঁ,
আপনার উপর এটা চাপায় দেওয়া হবে না, বা আপনাকে আসলে এটা নিজে থেকে চাইতেও হবে না, দাবি করতে হবে না যে এইটা আমার রাইটস, এরকম না বিষয়টা। মেইন কথা হচ্ছে কি আপনি অটোমেটিক্যালি রাইটসটাকে এনজয় করবেন। দেখেন যেমন একটা আমাদের রাইটস আছে, ওয়ান অফ দ্য সিভিল রাইটস, দ্যাট ইজ রাইটস টু এডুকেশন। তো এটা কিন্তু আপনার উপর কেউ চাপাই দিচ্ছে না, মানে আপনি নিজে থেকেই নিজে ফিল করবেন যে আপনার সোসাইটিতে বেঁচে থাকতে হলে এই অধিকারটা ফুলফিল করতে হবে, মানে এই রাইটসটা ফুলফিল করতে হবে, এরকম একটা বিষয় আসবে। বা ধরেন আরেকটা আছে রাইটস টু লিভ, বেঁচে থাকার অধিকার, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার, অনেকটা এইভাবে বলে। তো আপনি কিন্তু নিজে থেকেই ফিল করবেন, বা আপনার সিচুয়েশনটি এমন হয়ে যাবে যে আপনি নিজে থেকে ফিল করবেন যে আপনাকে বেঁচে থাকতে হলে আপনাকে মানে এই রাইটস গুলো আপনার লাইফে ফুলফিল হয়ে আসবে। এই জন্য বলে যে রাইটস ইটস নট এ ক্লেম, এটা কোনো মানে আপনার উপর চাপাই দেওয়া হচ্ছে না বা আপনি এটা দাবি করছেন না, অটোমেটিক্যালি এটা আপনার লাইফের সাথে রিলেবল। ওকে, দেন বলছে যে রাইটস মাস্ট বি কম্পেটিবল উইথ কমন গুডস। আচ্ছা, এটা একটু বুঝার বিষয় আছে, কমন গুডস জিনিসটা কি সেটা বুঝি। ইকোনমিক্সে যখন পড়বেন, মাইক্রো ইকোনমিক্সে এটা পড়ে আসবেন যে টাইপস অফ গুডস সম্পর্কে আমরা জানবো। তো দুটো ক্রাইটেরিয়া বেসিসে আমরা গুডসটাকে চারটা ভাগ করি। গুডস বলতে আমি প্রোডাক্ট বুঝি, পণ্য বুঝি, দ্রব্য বা সেবা সামগ্রী যেটা আমরা এনজয় করে থাকি সেটা বুঝি। তো আমরা যে গুডসটা কনজিউম করি এটাকে চারটা ভাগে ভাগ করা যায়। এবং এই দুটা দুইটা কন্ডিশন ওয়াইজ চারটা ভাগে ভাগ করে। কন্ডিশন দুটো হচ্ছে, একটা হচ্ছে বলে non excludability and another one is rival in consumption. Excludability means you can exclude someone, you have the right to exclude someone to use that product. মানে আপনি চাইলে কাউকে এক্সক্লুড, সরাই দিতে পারবেন, মানে বাদ দিতে পারবেন ওই একটা প্রোডাক্টটাকে কনজিউম করাতে, এটাকে বলা হচ্ছে এক্সক্লুডিবিলিটি। এই ধরনের এক্সাম্পল হিসেবে আমি যেটা বলতে পারি, যেমন ধরেন আমার ল্যাপটপ, এটা হচ্ছে আমি বলবো যে আমার এক্সক্লুড করার অধিকার আছে, কারণ যেটা আমার জিনিস, আমি চাইলেই ধরেন সাপোজ তাসওয়ার বললো ম্যাডাম আপনার ল্যাপটপ ইউজ করে, আমি কিন্তু তাকে নাও দিতে পারি, কারণ আমার এটা এক্সক্লুডিবিলিটি পাওয়ার আছে। বাট আমার বাসার সামনে যে রোড আছে, এখানে যদি আপনারা সবাই হাঁটা চলাফেরা করেন, আপনি আপনাদের কাউকে কিন্তু এক্সক্লুড করতে পারবেন এই রোডটা ইউজ করার ক্ষেত্রে, কারণ ওই রাইটটা আমার এখানে নেই। এটাকে বলা হচ্ছে এক্সক্লুডিবিলিটি। And another point is rival in consumption. Rival in consumption means হচ্ছে গিয়ে অন্য কারোর কনজাম্পশন, মানে ওই প্রোডাক্টটা যদি এনজয় করে, সেক্ষেত্রে আপনার ওই প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি বা আপনার এই প্রোডাক্টটা পাওয়ার সম্ভাবনাটা কমাই দিবে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি রাইভাল ইন কনজাম্পশন। যেমন আমার ল্যাপটপ, ইয়েস ইটস রাইভাল ইন কনজাম্পশন, আমি ধরে নিচ্ছি আপনারা ইউজ করলে আমার ল্যাপটপের যে মানে যে ইউটিলিটি, এটা আমার জন্য কমে আসবে। কিন্তু আমার বাসার সামনে যে রাস্তা সেটা এতই বড় যে আপনারা সবাই যদি ইউজ করেন, দ্যাটস নন রাইভাল ইন কনজাম্পশন, আমার কিন্তু এমন ইউটিলিটি কমাবে না। বা ধরেন আমি ধরেন আপনার যে ক্লোথ, আপনি যে পোশাকটা পরে আছেন ওইটা হচ্ছে রাইভাল ইন কনজাম্পশন, যে যে ওই পোশাকটা আপনি পরলে সরি সো ওই প্রোডাক্টটা যদি আপনি অন্য কাউকে দেন, সেক্ষেত্রে তার কিন্তু সে ইউজ করলে আপনার যে ইউটিলিটি, ওই প্রোডাক্টটা ইউজ করে আপনি যে উপযোগটা পাচ্ছেন সেটা কিন্তু কিছুটা হলেও কমে আসবে। সো এটাকে আমরা বলছি হচ্ছে কি রাইভাল ইন কনজাম্পশন। এবার আসি কমন গুডস বলতে আমরা এই ধরনের গুডসটাকে বুঝি যে গুডস গুলো কিনে আপনার এক্সক্লুডেবল বাট নন রাইভাল ইন কনজাম্পশন। আবার বলছি এক্সক্লুডেবল বাট নন রাইভাল ইন কনজাম্পশন, which means if you want you can exclude someone, you can exclude someone to use that product. এই প্রোডাক্টটা এমন হবে যে আপনি চাইলে, মানে এরকম একটা বিষয় থাকবে যে কারণে আপনি চাইলে কাউকে এক্সক্লুড করে ফেলবেন, সবাই ওটা ইউজ করতে পারবে না। বাট ওই যে বলছি রাইভাল ইন কনজাম্পশন, রাইভাল ইন কনজাম্পশনে যেটা বোঝাচ্ছে যে সরি উল্টা বলে ফেলতেছি, বাট নন রাইভাল ইন কনজাম্পশন মানে অন্যরা যত ইউজ করুক সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো অসুবিধা নাই, অর্থাৎ প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি আপনার কাছে কিন্তু কমবে না। সে ফর এক্সাম্পল আমি যেটা বলছিলাম রাইট টু এডুকেশন, এটা কিন্তু একটা রাইট, কিন্তু দেখেন এটাকে কিন্তু আমি যদি কম্পেয়ার করি, ইটস কম্পেটেবল উইথ কমন গুডস। ওয়াই? বিকজ দেখেন এডুকেশনে আমি চাইলে কাউকে না কাউকে এক্সক্লুড করে ফেলতে হবে। কিভাবে? যে আপনি যদি প্রাইমারি এডুকেশন কমপ্লিট না করেন আপনি সেকেন্ডারি এডুকেশনে যেতে পারেন, সেকেন্ডারি এডুকেশন কমপ্লিট না করে হায়ার সেকেন্ডারিতে যেতে পারেন, হায়ার সেকেন্ডারি কমপ্লিট না করলে হায়ার এডুকেশন আসতে পারবেন। সো আমি কিন্তু এই যে মানে সরানো, মানে এক্সক্লুড করা, যে এই ক্রাইটেরিয়া ফুলফিল না করে তুমি এই গুডসটা পাবা না, এই ধরনের কিন্তু একটা বিষয় রাখছি। বা ধরেন টিউশন ফিজ এর ব্যাপার আছে, যে তুমি এই এত অ্যামাউন্টের টিউশন ফিজ না দিতে পারলে তুমি এই গুডসটা কনজিউম করতে পারবে না, এই ধরনের এডুকেশন নিতে পারবে না। কারণ আপনি বেশি পেমেন্ট করলে আপনি ইয়াতে আপনি ইয়া পাবেন, ওটাকে কি বলে, যে আপনি
সাপোজ ধরেন আপনি ইংলিশ মিডিয়ামে স্টাডি করতেছেন, ইংলিশ মিডিয়ামে টিউশন ফি বেশি, তাহলে ওখানে আপনাকে ওই পরিমাণ টিউশন ফি পেমেন্ট করলে আপনি ইংলিশ মিডিয়ামে পড়তে পারবেন, না না করলে আপনি পড়তে পারবেন না। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু নন রাইভালিং কনজাম্পশন মানে অন্যর কনজাম্পশন, যে হ্যাঁ আমি যে এক্সক্লুড করে ফেলছি, ইট ডাজন্ট মিন দ্যাট যে আপনি কনজিউম করলেই আমার কনজাম্পশন, আমার নলেজটা কমে যাবে বা আমার এডুকেশন অ্যাভেলেবিলিটি কমে যাবে, বিষয়টা কিন্তু তা না। তো এই ধরনের গুডসটাকে আমরা কমন গুডস বলি। এরকম কমন গুডস এর মধ্যে আছে হচ্ছে ফিশ ইন দা ওশান। যেমন হচ্ছে গিয়ে ফিশ ইন দা ওশান, আপনি কিন্তু এখানে কাউকে এক্সক্লুড করে ফেলতে পারবেন না চাইলে, কিন্তু আপনার সেখানে যেটা এক্সক্লুড করে ফেলতে পারবেন, কিন্তু সেখানে যেটা হবে যে রাইভাল ইন কনজাম্পশন, যে অন্যর ইউজেসটা আপনার জন্য কিন্তু ঝামেলাদায়ক হয়ে যাবে। রাইটস গুলোকে সাধারণত আমরা এইভাবে কমন গুডস এর সাথে কম্পেয়ার করে থাকি, এবং দেখা যাবে যে রাইটস এর ব্যবহারও কিন্তু কমন গুডস এ, যে আমরা যে ধরনের প্রবলেম গুলো ফেস করে থাকি কমন গুডস এ, ওয়ান অফ দ্য বিগ প্রবলেম ইজ ট্র্যাজেডি অফ কমন্স। দেখা যায় যে আপনি কোনো কিছু না করে আপনি একটা প্রবলেমে পড়ে যাবেন, এরকম একটা বিষয় চলে আসে। সেই বা কোনো কিছু না করে আবার বেনিফিটসও পাবেন। তো ট্র্যাজেডি অফ কমন্স এর বোধ জিনিসটাই আসে, বেনিফিটসও বলেন আবার মানে ডিসঅ্যাডভান্টেজেস যেটা সেটাও আপনি ফেল করবেন। তো পুরোটাই হচ্ছে গিয়ে আপনার কিন্তু এখানে চলে আসে। আচ্ছা, নাম্বার 5 কি বলছে? স্টেট ডাজ নট create rights, rather the state ensure to everyone to enjoy enjoyment of their rights। অর্থাৎ এটা যেটা বলছে যে এই যে রাইটস গুলো কথা বলছে, অধিকার যেটা আমি বলছি, এটা কিন্তু আসলে স্টেট ক্রিয়েট করে না, বা স্টেট থেকে এটা আসে না, বা স্টেট বলে দিবে না যে এই রাইটস গুলো তুমি ফুলফিল মানে তোমার লাগবে। আপনার সিচুয়েশনই বলে দিবে যে এই ধরনের অধিকার আপনি চান, এবং আপনাকে মানে অ্যাজ এ স্টেট, মানে যে দেশ, যেটা আমরা ক্লাসে কনসেপ্টটা নিলাম, স্টেট আপনাকে যেটা মেক শিওর করবে যে আপনি কিভাবে এই রাইটসটাকে এনজয় করবেন, সেইটার জন্য যে ইজি ওয়েটা আছে, সেই ওয়ে আউটটা অ্যাকচুয়ালি আপনাকে স্টেট মেক শিওর করবে। ওকে, তারপরে বলেছে কি বলছে, রাইটস মাস্ট বি ডিফাইন এন্ড প্রিসাইজ। রাইটসটা কিন্তু আগে থেকে ডিফাইন করা, অথচ বললাম যে কতটুকু আপনার ইনফরমেশন, মানে কতটুকু সে এরিয়া কভার করবে। এরিয়া বলতে বোঝাচ্ছে যে তার অ্যাপ্লিকেশনটা কতটুকু আসবে সেটা, এবং এই যে একই কথা প্রিসাইজ, আগে থেকে বলা থাকবে যে এই রাইটস এর আন্ডারে আমি এই সুবিধাগুলো ভোগ করব। আচ্ছা, দেন দ্য লাস্ট ওয়ান, দ্যাট ইজ রাইটস হ্যাভ দ্য টেন্ডেন্সি টু গ্রো। ইয়া, আমাদের যেমন আছে যে উই হ্যাভ লিমিটেড রিসোর্স বাট আনলিমিটেড ওয়ান্টস টু ফুলফিল ইট, ঠিক একইভাবে রাইটস একটা ফুলফিল হয়ে গেলে না আর একটা রাইটস আমাদের রাইজ হয়, এরকম বিষয়গুলো আমাদের মধ্যে চলে আসে। অর্থাৎ রাইটস বিষয়টাই এমন যে একটার পর একটা রাইটস আমার আমার লাইফে আসতে থাকবে। মানে আমার মনে হবে যে আমার এটা নাই, এটা কমপ্লিট হয়ে গেল ওটা লাগবে, ওটা কমপ্লিট হয়ে গেল ওটা লাগবে। দেখবেন যে সাপোজ আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার আমার মনে হতো যে আমার রাইট টু এডুকেশন, এটা তো জানতাম রাইট টু এডুকেশন আছে, রাইট টু এডুকেশন এইটা ফুলফিল হয়ে গেলে আমার মনে হয় আমি খুশি, যে আমার স্টাডি কমপ্লিট হয়ে গেলে আমি খুশি, এবং যখন আমি জব পেয়ে যাব আমি মনে হয় সবচেয়ে হ্যাপিয়েস্ট পার্সন থাকবো। বিলিভ মি, আমার যখন হচ্ছে গিয়ে রাইট টু এডুকেশনের পরে আর একটা রাইটস আসে হচ্ছে গিয়ে, আমি সিভিল রাইটস এ যেতে আছে ওখানে যাই, দেন আর একটা রাইটস আছে হচ্ছে গিয়ে কি বলা যায় যে আপনি আর্ন করার অধিকার থাকবে। হ্যাঁ, এরকম একটা বিষয় আছে। বা আপনি হালাল, যে রাইট টু ওয়ার্ক যেটাকে বলি, যে আপনি হালাল তো নাই, মানে লিগ্যাল ওয়েতে আপনি যে কোনো কিছু আর্ন করার অধিকার, রাইট টু ওয়ার্ক এরকম বলে ওইটাকে। সো এটা থাকবে। তো আমার রাইট টু ওয়ার্ক যখন ফুলফিল হয়ে গেল, তখন আমি ভাবলাম, মানে আমি স্টুডেন্ট লাইফে এটা চিন্তা করি যে আমার রাইট টু এডুকেশন এটা এটা কমপ্লিট হয়ে গেল, রাইট টু ওয়ার্ক কমপ্লিট হয়ে গেলেই মনে হয় আমি একটা ফুল পার্সন, মানে ফুলফিলমেন্ট যেটাকে বলা যায় একটা মানুষের লাইফে, আমার সেটা চলে আসবে, এন্ড আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। বাট দেখেন এই দুটো যখন আমার কমপ্লিট হয়ে গেল, এখন আমার মনে হয় যে রাইট টু ফ্যামিলি, আমার একটা ফুল ফ্যামিলি দরকার। দেন আমার মনে হয় যে রাইট টু প্রিপারেটি, আমার কিছু নিজের প্রিপারেটি দরকার, এরকম মানে। এবং আমি 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 কোয়াইট শিওর আমার যখন এগুলো ফুলফিল হয়ে যাবে, তখন আমার আরো অন্য রাইটস আমি কিন্তু আমার লাইফে অ্যারাইজ হবে। এবং এটা সবার ক্ষেত্রে এরকম হয় যে রাইটসটা একটা ফুলফিল হলে আর একটা আমার লাইফে অ্যারাইজ হয় যে আমার এটা লাগবে। এবং এইভাবে আসলে কি রাইটসটা গ্রো করতে থাকে, অর্থাৎ অনেক ডাইমেনশন ক্রিয়েট হয় রাইটস এর। আমি যেভাবে চিন্তা করি যে রাইটসটা এইভাবে ফুলফিল হয়ে আসতে হবে, আপনি হয়তো সেভাবে নাও করতে পারেন। যে রাইটস টু ওয়ার্ক, আমি বললাম যে আমি হয়তো মান্থলি
সাপোজ 50K আর্ন করলেই খুশি, 50,000 আর্ন করতে পারলেই খুশি হতে পারি। হয়তো দেখা যাবে যে তাছাড়া উনি চিন্তা করেন যে না, মান্থলি যদি 1 লাখ আর্ন না করতে পারি, এটা কিন্তু আমারই আমার ফুলফিলমেন্টটা আসছে না। এই বিষয়গুলো কিন্তু এখান থেকে কাজ করে। এরপরে চলে যাবো হচ্ছে ক্লাসিফিকেশন অফ রাইটস। রাইটসটাকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করি। প্রথমে যে দুটো ভাগ আসে সেটা হচ্ছে এরকম, মানে একদম এই জন্য এই দুটো হচ্ছে ব্ল্যাক কালারে দেওয়া। পরবর্তী লিগেল রাইটস এর দুটো পার্ট হচ্ছে কি সিভিল রাইটস এন্ড পলিটিক্যাল রাইটস। তো প্রথমেই অধিকারকে আমরা দুটো ভাগে ভাগ করি, and one is moral rights, another one is legal rights. moral rights means নৈতিক অধিকার, যে রাইটস গুলো হচ্ছে ইথিক্যালি বেসড হয়। যেটা আমি অ্যাজ এ সোশ্যাল বিইং আমি যেটা সবসময় এনজয় করে আসছি, বা যেটা আমি মনে করি যে আমার এনজয় করা উচিত, বা সোসাইটি যেটা সাপোর্ট করে, দোজ আর মোরাল রাইটস। ডেফিনেশন কি বলছে? বলছে যে দ্য রাইটস হুইচ বেসড অন দ্য ethical code, ethics or code of conduct or morality of the people. ঠিক আছে? সো or the thing, the কি বলা যায়, দ্য রাইটস হুইচ উই থিঙ্ক উই হ্যাভ টু ডু ইট, এরকম টাইপস এর বিষয়গুলো, দ্যাটস কল মোরাল রাইটস। সে ফর এক্সাম্পল, আমরা বড়দের দেখলে সালাম দিই বা বড়দেরকে সম্মান করি, আমরা ছোটদেরকে আদর করি, দোজ আর মোরাল রাইটস। বা আমরা ধরেন আমরা কি হয়, বড়দেরকে দেখলে ধরেন ছেলেরা আছে, এখনো এই জিনিসটা আছে, সিগারেট খাচ্ছে, সিনিয়র সিটিজেন দেখলে সেটা লুকায় ফেলে। এটা এমন না যে আপনাকে ওই সিনিয়র সিটিজেন এসে বসে আমাকে দেখলে সিগারেটটা লুকায় ফেলতে হবে, বা আমাকে দেখলে তোমার সালাম দিতে হবে, বা বাচ্চারা এসে আপনাকে বলেছে যে আমাকে আদর করো, বা আমাকে দেখলে আদর করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম হয়ে যায় যে আপনি নিজে থেকেই ফিল করেন যে, বা আপনাকে সমাজ ব্যবস্থাটাই আমাদের এরকম যে এটা আপনাকে শিখিয়েছে যে এটা আপনাকে করতে হবে, এটা আপনার করা উচিত, এবং অন্যরা এই কারণে এটা এনজয় করে। এটাকে আমি মোরাল রাইটস বলছি। যেমন আমি বাংলাদেশে সিগারেট খাওয়াটাকে আমি বলছি যে এটা একটা আমাদের দেশ সোসাইটির পার্সপেক্টিভে এটা একটু নেগেটিভ দৃষ্টিতে দেখায়। আপনি ইউএসএ তে যান, ওখানে কিন্তু সিগারেট খাওয়াটাকে একটা নর্মাল বিষয় হিসেবে দেখা হয়, এবং ওখানে আপনি সিনিয়র সিটিজেনদের সামনে স্মোকিং করলে ওনারা কিন্তু এটা কিছুই মনে করবে না। বা আমাদের দেশে অ্যালকোহল টোটালি হচ্ছে ফরবিডেন। হ্যাঁ, আপনি তো চিন্তাই করতে পারেন না যে সিনিয়র কারোর সামনে আপনি অ্যালকোহল কনজিউম করবেন। বাট আপনি ইউরোপে যান, বা আপনি ইউরোপ বা ওই সাইডে কান্ট্রি গুলোতে যান, ওখানে কিন্তু এটা নর্মাল, এটা একটা ফ্যামিলি ট্র্যাডিশন যে একসাথে ওরা অনেক সময় ড্রিঙ্ক করে, লাইট কিছু ড্রিঙ্ক করে। সো এটা হচ্ছে এটা বলছিলাম যে মোরাল রাইটস ভ্যারিজ টু সোসাইটি। আমার দেশে যেটা, আমার সোসাইটিতে যেটা হয়তো আমি যে মোরাল রাইটসটা এনজয় করছি, এটা হয়তো ইন্ডিয়াতে যে আমি সেটা নাও দেখতে পাই। পাশাপাশি কান্ট্রিতে নয়। যেমন ইন্ডিয়াতে কিন্তু কিছু স্টেট আছে, যেমন পাঞ্জাব, গুজরাট, ওইদিকে যদি যান, ওখানে কিন্তু অ্যালকোহলের কথাই যেতে আসলাম, ওরা ওরা ওদের লোকাল কিছু অ্যালকোহল ওরা মেক করে, যেটা কিনা ওরা ফ্যামিলি সবাই মিলে একসাথে বসে খায়। এটা ওদের একটা ট্র্যাডিশন। তো ওরা ওইটা ওইটা কিন্তু ওদের মোরাল রাইটস, যে এবং ওটা খাবে, ওইটাই ওরা এনজয় করছে, এটা ওদের মোরাল রাইটস। কিন্তু এটা কিন্তু আমার দেশের ওয়াইজ এটা কিন্তু আবার মোরাল রাইটস এ আসে না। তো এটা বলছিলাম যে এটা আসলে ভ্যারি করে, পার্সন টু পার্সন এটা ভ্যারি করে। কোথায় মানে এটা দেখা যাবে যে হয়তো বাংলাদেশে আমার মোরাল রাইটস যেমন, এটা ইন্ডিয়াতে গেলে নাও হতে, পাশাপাশি দুটা কান্ট্রিতেও এটা ভ্যারি করতে পারে, এবং একই দেশের বিভিন্ন সোসাইটিতেও কিন্তু এটা ভ্যারি করতে পারে। যেমন আপনি যদি ট্রাইবালদের মধ্যে দেখেন, তাদের অনেক ধরনের ট্রেডিশন আছে যেটা আমরা কিন্তু মেনটেন করি না। সো ওইটা কিন্তু ওই ট্রেডিশনের থেকে যে রাইটস গুলো আছে ওটা ওদের মোরাল রাইটস। আবার আমরা অ্যাজ এ বাঙালি আমরা যে ট্রেডিশনটা মেনটেন করি, ওরা হয়তো করে না। সো এটা আমাদের বাঙালি হিসেবে আমরা এটা মনে করছি যে ইটস ওকে ফর আস, আবার ওরা ওটা মনে করছেন। তো ওটাই বলছেন যে মোরাল রাইটস বেসিক্যালি এথিক্স এর উপর ডিপেন্ড করে, বা কোড অফ কন্ডাক্ট এর উপর ডিপেন্ড করে, বাট ইট ভ্যারিজ সোসাইটি টু সোসাইটি। Okay, the next one is legal rights. Yeah, this one is important because this actually recognized and maintained by the government or the state law, or I can say that it will be enforced by the legislature and judiciary part. So when you will be unable to fulfill your legal rights, government have to make sure that why you can enjoy your legal rights, or এমন যদি হয় যে কোনো কারণে অন্য দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন লিগ্যাল রাইটস ফুলফিল করার ক্ষেত্রে, ইউ ক্যান ক্লেইম এগেইনস্ট দ্যাট পারসন অর গভর্নমেন্ট, যে why you can enjoy it. And যেটাকে আমি বলছিলাম যে legislature they will make the laws, so
তারা কিন্তু এই লিগ্যাল রাইটসটাকে কনফ্লিক্ট করে কোনো লজ মেক করতে পারবে না, এবং তারা এমনই কিছু ল মেক করবে যেটা কিনা আপনার হচ্ছে গিয়ে লিগ্যাল রাইটসটাকে কভার করে আসে, অর্থাৎ আপনার লিগ্যাল রাইটসটা কোনোভাবে হ্যাম্পার হবে না, সেটাকে কভার করে দেন কিন্তু তারা আসবে। So under it, there are two type of rights. One is civil rights, another one is political rights. So civil rights is called, it's actually for the fulfillment of social life, or it's the prerequisite or precondition for social life. And without enjoying your civil rights, you can't enjoy your life properly, or you can enjoy your life as an individual properly. আপনি সোসাইটিতে যতই থাকেন না কেন, যদি সিভিল রাইটস গুলো আপনার ফুলফিল না হয়, আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি ভালোভাবে বেঁচে থাকবেন না। এবং এটা আসলে আমরা বলতে পারি যে সামাজিক প্রাণী হিসেবে যে আমরা বেঁচে থাকার কথা বলছি, এই সামাজিক প্রাণী হিসেবে বেঁচে থাকার জন্য আমার বেসিক কিছু কন্ডিশন আছে যেটা ফুলফিল করার জন্যই আমার যে রাইটস গুলো লাগবে, সেটাই হচ্ছে গিয়ে সিভিল রাইটস। আচ্ছা, আমি কি বুঝাতে পারছি বিষয়গুলো? কোনো কোশ্চেন আছে? এখন পর্যন্ত যতটুকু পড়িয়েছি কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা যেটাতে যাচ্ছি, দ্যাটস পলিটিক্যাল রাইটস। একইভাবে টু এনজয় ইউর পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, ওই যে বললাম গভর্নমেন্ট ইলেকশনে আপনি অ্যাটেন্ড করতে চান, বা ইলেকশন প্রসেসে কোনো একটা আপনার অ্যাক্টিভিটিস থাকতে চায়, বা আপনার নিজেও মনে হতে পারে যে ইউ ওয়ান্ট টু বি ইলেক্টেড, আপনি ইউ ওয়ান্ট টু বি এ লিডার, অর ইউ ওয়ান্ট টু কি বলা যায়, you want to make sure that you can give vote on election process. So those are some political activities. So এই political activities enjoy করার জন্য আমার যে রাইটসটা থাকে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি পলিটিক্যাল রাইটস। সো একটু বাংলায় বলি তাহলে। এতক্ষণ পর্যন্ত যা বুঝলাম, আমরা অধিকার বা রাইটস এর ক্লাসিফিকেশনে গিয়েছিলাম। First of all, rights actually two types. One is moral rights, another one is legal rights. Moral rights means which is supported by the code of conduct of society, or level of ethical level of society. আমার সমাজ ব্যবস্থা যে আমাকে যে নর্মটা শিখিয়েছে, যে আদর্শটা সমাজ থেকে আমি যে ধারণ করে আসি, সেই আদর্শ থেকে আমি যে অধিকারগুলো ভোগ করে থাকি, সেটা আমরা মোরাল রাইটস বলি। যেমন আমাদের সমাজ ব্যবস্থা থেকে আমরা যেটা বুঝি যে স্মোকিং আমরা সিনিয়রদের সামনে করি না, বা আমরা সিনিয়রদেরকে দেখে রেসপেক্ট করি, সালাম দেই, রাস্তা সরে দাঁড়াই, এই দোজ আর মোরাল রাইটস। হ্যাঁ, যে ওই যে সিনিয়র তারা এনজয় করছে, বা জুনিয়র হিসেবে আমরা কি করি, আমরা সিনিয়ররা আমাদেরকে স্নেহ করেন, আমাদের যে কোনো প্রবলেমে তারা আমাদেরকে 100% হেল্প করার চেষ্টা করেন, দোজ আর আমি অ্যাজ এ জুনিয়র মোরাল রাইটস আমি এনজয় করছি। এরকম অনেক ধরনের মোরাল রাইটস আমরা এনজয় করে থাকি। এগুলোকে আমরা মোরাল রাইটস বলি। যেমন আমাদের এডুকেশন ইনস্টিটিউটে কি হয়, টিচারদেরকে দেখলে স্টুডেন্টরা সালাম দেয়, এটা কিন্তু আমাদের দেশে আছে, এটা কিন্তু আপনি অন্য কোনো দেশে গেলে পাবেন না। সো ইটস আ কাইন্ড অফ মোরাল রাইটস। আমি যখন এটা হয় তখন আমি কিন্তু চিন্তা করি যে এটা আমার মোরাল রাইটস পাচ্ছি, এরকম মনে হয়। আচ্ছা, লিগ্যাল রাইটসটা কি, যেটা কিনা একদম ল দিয়ে এনফোর্স মানে ল দিয়ে এটা মেইনটেইন করা হবে, এবং এটা ফুলফিল না হলে আপনি চাইলে এনফোর্স করতে পারবেন যে কেন আমি এটা পাচ্ছি না, এবং হচ্ছে গিয়ে যেটার একটা লিখিত সংবিধানে ইভেন এটার লিখিত স্টেটমেন্ট থাকবে। দেন লিগ্যাল রাইটসটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, ওয়ান ইজ সিভিল রাইটস, অ্যানাদার ওয়ান ইজ পলিটিক্যাল রাইটস। সিভিল রাইটস এ যেটা বললাম যে নৈতিক অধিকার, সিভিল রাইটস এর বাংলাটা কি কেউ জানেন? নাগরিক অধিকার। হ্যাঁ, নাগরিক অধিকার। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। হ্যাঁ, নাগরিক অধিকার। সো এটাই যে সিভিল রাইটসটা হচ্ছে এটাই যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি যখন সোসাইটিতে বেঁচে থাকতে চাচ্ছেন, ওই কারণে আপনার যে রাইটস গুলো ফুলফিল করতে হবে সেটা হচ্ছে সিভিল রাইটস, যে অ্যাজ এ নাগরিক আপনি যে ধরনের অধিকারগুলো ভোগ করে থাকবেন। আর দেন আসছে হচ্ছে পলিটিক্যাল রাইটস, যেটাকে আমরা রাজনৈতিক অধিকার বলছি। পলিটিক্যাল রাইটস মিনস হচ্ছে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এ ইনভলভ হতে গেলে, বা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটাকে আপনি প্রপারলি মেক শিওর করতে গেলে আপনার যে রাইটস গুলো আপনি এনজয় করে থাকবেন বা আপনি এনজয় করার অধিকার রাখেন, সেগুলোই হচ্ছে গিয়ে পলিটিক্যাল রাইটস। সো আমি আজকে এতটুকুই পড়াবো। নেক্সট ক্লাসে হচ্ছে আমি রাইটস গুলো নিয়ে আলোচনা করব। আমি স্লাইডটা এখনই আপনাদের সাথে শেয়ার করে দিব। এবং থার্সডে আমাদের যে ক্লাস টেস্ট আমি বলেছি, আমি একটু ভুল বলেছিলাম, এই কারণে আই এম সরি ফর দ্যাট। সিয়ার এটা একটু পোস্টটা জাস্ট এডিট করে দিবেন। আমার আসলে ক্লাস টেস্টটা হবে হচ্ছে চ্যাপ্টার 1, which will cover the topic that is political science and its relationship with other social science subject. Then chapter 3 যেটা কভার করবে হচ্ছে গিয়ে কি না, স্টেট,
and the elements of state, its definition, its area of interest, এইটুকু। and এটা হচ্ছে 7 চ্যাপ্টার। এটা আমার মিস্টেক হওয়ার কারণ হচ্ছে 4th চ্যাপ্টারটা একটা সময় আমি পড়াতাম, অরিজিন অফ স্টেট। ওই জন্য আমি হচ্ছে কি, আমি যেহেতু মাঝখানে দুটো সেমিস্টার নেইনি, আমার ওইটা আর মনে নাই। সো অরিজিন অফ স্টেটটা আমি এই সেমিস্টারে স্কিপ করে যাব, যে স্টেট আসলে কিভাবে মানে ইভলভ হলে এটা ইভালুয়েশন প্রসেসটা নিয়ে আমি আসলে এখানে আলোচনা করার কথা ছিল। সো এই ইভালুয়েশন প্রসেসটা নিয়ে আমি আর আলোচনা, মানে স্টেটের ইভালুয়েশন আমি আসলে অত ইম্পর্টেন্ট মনে করি না। তার থেকে আমার মনে হয় যে সিটিজেনশিপ এগুলো নিয়ে আলোচনা করা উচিত। তো এই জন্য আমি হচ্ছে ওই চ্যাপ্টারটা স্কিপ করে গিয়েছি। সো দিস উইল বি কভার্ড দ্য চ্যাপ্টার 7 ফ্রম আওয়ার বুক। হার্ড কপিতে গেলে তো খুবই সুবিধা হবে, আর সফট কপিতে হচ্ছে চ্যাপ্টার 7 যে আমি বললাম আজকে খুঁজে পাচ্ছিলাম না, গুগল বুকসে খুব ঝামেলা করছে। চ্যাপ্টার 7টা হচ্ছে কি আমরা এটা কভার করে আসবো। সো এই 3টে চ্যাপ্টারের উপরে আমি ক্লাস টেস্ট নিব। আর আজকে যতটুকু কভার করে আসলাম এখান থেকে আমার একটা অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, আপনি চোখ বুজে ধরে নিতে পারেন যেখান থেকে আমি কোশ্চেন করব। দ্যাট ইজ ডিসকাস সাম সিগনিফিকেন্ট ইস্যুস ইন রাইটস। সো আজকের জন্য একটা কোশ্চেন লেখেন, that is define rights in your own words, আর আপনি যেটা বলতেন ডেফিনেশন চাইছি, কিন্তু আমি সবসময় চাই যে আপনি নিজের ভাষায় লেখেন। এই জন্য সবসময় বলি ওন ওয়ার্ড, এই কথাটা আমি সবসময় মেনশন করি। ডিফাইন রাইটস ইন ইউর ওয়ার্ড অর ওন ওয়ার্ড, যে কোনো একটা কিছু লেখেন। ডিফাইন রাইটস ইন ইউর ওন ওয়ার্ড and discuss some significant issues in rights, and discuss some significant issues in rights, and discuss some significant issues in rights, and discuss some significant issues in rights. আচ্ছা, আমি যেটাকে প্রথম কোশ্চেন যেটা বলেছিলাম যে রাইটসটা কি সেটা সম্পর্কে জানতে চেয়েছি, এবং এখানে বলেছি যে আপনার ভাষায় আপনি লিখতে পারেন। যেমন আমি কিন্তু আমার মতো করে বলে যাচ্ছিলাম যে আমি বেঁচে থাকার জন্য যে অধিকারগুলো লাগবে সেটাই রাইটস, এটা আমার বেসিক নিডস এর সাথে কম্পারেবল, ইটস এ প্রাইমারি ওয়ান্স অফ মাই লাইফ, উইদাউট সোসাইটি আই ক্যান এনজয় রাইটস। এই যে এই সব কথাবার্তা নিজে যা বুঝেন সেটা থেকে আসবেন। এবং হচ্ছে গিয়ে সিগনিফিকেন্ট ইস্যুস, যে 7টা ইস্যুস আছে, এই 7টা ইস্যুস এর মধ্যে কয়েকটা আপনি ডিসকাস করবেন, এবং এটা ডিপেন্ড করবেন যে অ্যাকর্ডিং টু মার্কস। আপনি যদি দেখেন এখানে আমি 7 মার্কস দিয়ে রেখেছি, একটা কোশ্চেনে 7 মার্কস দেওয়া, তার মানে আপনার কিন্তু ম্যাক্সিমাম পয়েন্টস গুলো কভার আপ করে, কিন্তু দেখলে আপনি এখানে মাত্র 3 পয়েন্টস দেওয়া, তাহলে আপনি 3টা পয়েন্ট কভার আপ করে আসবেন। এভাবে যাবেন। আর নেক্সট ক্লাসে আমি এই ক্লাসিফিকেশন থেকে যখন পড়িয়ে ফেলবো তখন এখান থেকে কোশ্চেন গুলো দিব। তো ক্লাসিফিকেশনে বেসিক্যালি আমরা যাব হচ্ছে গিয়ে প্রত্যেকটা রাইটস নিয়ে আলোচনা করব, যে স্পেশালি প্রত্যেকটা রাইটস দিয়ে কি বোঝাচ্ছে এখানে যাব। দেন পলিটিক্যাল রাইটস নিয়ে কথা বলবো। দেন অ্যাকচুয়ালি লাস্টে আমরা চলে যাব হচ্ছে কি সিটিজেনশিপ, নাগরিকত্ব নিয়ে কথা বলবো। যে আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটা এখন নিব, নিয়ে ক্লাসটা শেষ করে ফেলবো। বিফোর ইট ইফ ইউ হ্যাভ হ্যালো এনি ম্যাম। কোশ্চেন আমাকে করতে পারেন। জি ম্যাম, লিগ্যাল রাইটস একটু বুঝাইছেন না, একটু বাংলা একটু। লিগ্যাল রাইটসটা বলতে আমি যেটা বুঝতে পারছি যে লিগ্যাল রাইটস এর বাংলা, লিগ্যাল কথাটার বাংলা কি আসে, মানে যেটা হচ্ছে কি ল দ্বারা সাপোর্টেড যে ধরনের রাইটস গুলো, ঠিক আছে, যে যে রাইটস গুলো আপনার হচ্ছে গিয়ে কিছু ল থাকবে। ল বলতে আমি বুঝাচ্ছি যে আপনার হচ্ছে গিয়ে আমাদের দেশে যে কনস্টিটিউশন আছে সেখানেও এটা ইভেন আপনার আপনি পাবেন যে আপনি লিগ্যাল রাইটস না ফুলফিল হলে আপনি কি ধরনের ক্লেম করতে পারেন, এই ধরনের ইস্যুস গুলো চলে আসবে। সেটাকে আমরা বলছি হচ্ছে কি আপনার লিগ্যাল রাইটস। যেমন আমি আমার প্রথম লিগ্যাল রাইটস হিসেবে আমরা পাবো হচ্ছে রাইটস টু লিভ আর রাইটস টু সিকিউরিটি। এটা কিন্তু আমাদের সংবিধানে মেক শিওর করা আছে যে আমি কতটুকু এই মানে আমি আমার বেঁচে থাকার অধিকার, অর্থাৎ সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকার যে আমার অধিকার আছে, এটা আমার কিন্তু ইয়াতেই দেওয়া আছে, আমার কনস্টিটিউশনই দেওয়া আছে। তো আমি কিন্তু এটা খুঁজে পাবো, এটাই বললাম যে যে রাইটস গুলো নিয়ে আমরা কথা বলবো সেখানে কিন্তু দেখা যাবে যে আমরা কিন্তু খুঁজে পাবো কনস্টিটিউশন সাপোর্টেড হবে রাইটস গুলো। সো যেই রাইটস গুলো এমন হবে যে যেগুলো ল দ্বারা সাপোর্টেড, কনস্টিটিউশনে খুঁজে পাওয়া যাচ্ছে, সেগুলোকে আমরা লিগ্যাল রাইটস বলবো। এখন লিগ্যাল রাইটস এর আন্ডারে আমরা যে সিভিল রাইটস আসছে, যেটা রাজনৈতিক অধিকার, সরি যেটা নাগরিক অধিকার, তো বেঁচে থাকার না অ্যাজ এ সিটিজেন আপনার বেঁচে থাকার জন্য যে অধিকারগুলো সেগুলো, তো সেখানে দেখবেন যে আপনি কিন্তু খুঁজে পাবেন যে কি কি বিষয়গুলো আছে। আবার একইভাবে হচ্ছে গিয়ে আপনি যখন পলিটিক্যাল রাইটস, যেমন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এনজয় করার জন্য আপনার যে রাইটস গুলো আপনি পাবেন সেটা হচ্ছে ওখানে আসবে। এবং আমার এখানে আমি একটু আমার আইডিয়াস বলি, আমি একটা সময় চিন্তা করতাম যে আমি যে ভোট দানের অধিকার, মানে ভোট দিব বা ইলেকশন অনেকে দাঁড়ায়, আচ্ছা কেন দাঁড়ায়,
চাইলেই দাঁড়াইতে পারে, এরকম একটা মানে কোয়ারিজ আমার মধ্যে ছিল। পরবর্তীতে আমি ফাইন্ড আউট করলাম যে দোজ আর আওয়ার পলিটিক্যাল রাইটস। আমি চাইলে, আমি যদি কিছু কন্ডিশন ফুলফিল করে আমিও চাইলে নিজে ইলেকশনে দাঁড়াতে পারবো, ভোট দিতে পারবো। না ভোট দিতে পারলে, মানে ভোট যদি আমি না দিতে পারি, আমার ভোট আগে থেকে কেউ দিয়ে রাখে, আমি সেক্ষেত্রে ক্লেম করতে পারবো গভর্নমেন্টের এগেনস্টে, এরকম বিষয়গুলো থাকে। ওকে, সো নওশিন তাবাসসুম অর্থী। মাহমুদা খাতুন। Yes, ma'am. মাহমুদা আছে? ম্যাম আমি অর্থী ম্যাম। Yes, ইয়েস ma'am. ম্যাম। ওকে ওকে, দিয়েছে, অর্থী দিয়েছে। পূজা দত্ত। ইয়েস ম্যাম। পূজা দত্ত, পূজা। মোহাম্মদ রাকিবুল হাসান। Yes, ma'am. শাহজাহান টিপু। শাহজাহান টিপু। আসিফ আহমেদ। তৌহিদ আহমেদ। তৌহিদ আহমেদ ওশি। Yes, ma'am. তাসাওয়ার আহমেদ। Yes, ma'am. Yes, ma'am. ওকে, পেয়েছি। সাইফুল ইসলাম সাগর। Yes, ma'am. তায়েবা তাসনিম। Yes, ma'am. ওকে, দেন হচ্ছে জামিউল ইসলাম। Present, ma'am. আব্দুল্লাহ আল মামুন। Present, ma'am. মাহবুবা তাবাসসুম। সায়েম আহমেদ হিমেল। Yes, ma'am. কেউ যদি নেটওয়ার্কের জন্য ডিসকানেক্টেড হয়ে যেতে থাকেন, আমি মেসেঞ্জারে তো নাই, মেসেঞ্জার গ্রুপে জানাবেন, সেক্ষেত্রে আমাকে একটু জানাই দিবেন যে ডিসকানেক্টেড হয়ে গেছে, অথবা চ্যাট বক্সে মানে ফ্রেন্ড কাউকে মাহবুবুর classmate কে তাবাসসুমের বলে। একই অবস্থা। আচ্ছা, শাহরিয়ার আহমেদ ইমন। Yes, ma'am. মানে ওই যে যদি কারো জয়েন করেছেন, কিন্তু কারণ আমি দেখতে পাচ্ছি একটা সময় আমার ক্লাসে 49 স্টুডেন্ট ছিল, এখন 45 আছেন, সো কয়েকজন তো মিসিং হয়ে গেছেন, তো তারা জাস্ট সেটা বলবেন। ওকে, শেখ শাহরিয়ার আলম। শেখ শাহরিয়ার আলম। সাইফ হাসান ধ্রুব। জুবাইর হোসেন জিহাদ। Yes, ma'am. আফিয়া ফারজানা। Yes, তানিয়া ma'am. ভুইয়া লাকি। Ma'am, Afia Farzana. আচ্ছা, আফিয়া। তানিয়া ভুইয়া লাকি। Present, ma'am. ওকে, মৌমিতা ইসলাম। Present, ma'am. ওকে, জাহিদ হোসেন। 193006040 জাহিদ হোসেন, একটা ক্লাসও করেন না এখন পর্যন্ত। জাহিদুল ইসলাম জিদান। Yes, ma'am. 201 ব্যাচ। জিদান। ওকে, নাবিলা তাবাসসুম। Present, ma'am. পাপন চন্দ্র রয়। Yes, ma'am. প্রান্তিক হোসেন। Yes, ma'am. ওকে, রমি আক্তার। Yes, ma'am. হাসিবুল ইসলাম নিলয়। Yes, ma'am. তানভীর হোসেন। Yes, ma'am. সঞ্জিদা খানম। সঞ্জিদা খানম। Yes, miss. আছি। Okay, মোহাম্মদ সোহান আলী আছেন? উনিও তো অ্যাবসেন্ট থাকেন না। ওকে, জুবাইদা গুলশান আরা মিম। Yes, ma'am. শাহরিয়া কাউসার। Yes, ma'am. শাহরিয়া আছেন, ওকে। হুদেজা আক্তার। Yes, ma'am. মাজাবিন রহমান। আল রোমান চয়ন। সাবিরা খানম। সুলতানা। Yes, ma'am. সাবিরা না সুলতানা? Ma'am, Sultan Akhtar. ওকে, সাবিরা খানম আছে? সাবিরা আছে তো? ওকে ওকে, দিয়েছে সাবিরা। ma'am. সুলতানা আছেন? Yes, ma'am. ওকে। মিরাজুল ইসলাম রাফি। জান্নাতুল মাওয়া। Yes, ma'am. মোহাম্মদ সুলাইমান হোসেন। Yes, ma'am. শাওন। Yes, ma'am. কাশফিয়া। Yes, ma'am. মোহাম্মদ শাকিল। নুসরাত Yes, ma'am. জাহান। শাকিল আছে। নুসরাত জাহান। আবু বকর সিদ্দিক। Yes, Ma'am. ma'am. ম্যাম আমার একটু প্রবলেম হচ্ছে, আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিবেন। জি বলেন। ম্যাম আমি অমরাবতী। ওকে, ঠিক আছে।
হাসান আল ম্যাম মামুন হাসান আল নুসরাত মামুন ছিল কিন্তু নুসরাত দিয়েছি নুসরাত জাহান দিয়েছি হাসান আল মামুন হাসান আল মামুন শিকদারি নূর তাজাল্লি আছেন ফুয়াদ আল আমার মোহাম্মদ হাসানুজ্জামান জয়ন্তী বাশার জয়া ইয়েস ম্যাম। আশিকুর রহমান ম্যাম ও একটু হসপিটালে গেছে ওর আম্মাকে নিয়ে। ওকে অন্তর অন্তর আসছেন নাজমুন নাহার নীলা ইয়েস ম্যাম সাজিদ হাসান রাহাত Yes, ma'am. ইদিন আক্তার রিয়া প্রেজেন্ট ম্যাম অরুণ মাহমুদ অক্ষর ওকে অমরাবতী তো আছেন অক্ষর আছেন অক্ষরকে আমি একটা ক্লাসে পেয়েছি এরপর আর একটা ক্লাসেও পাইনি ওকে সৌমিক ঘোষ Present, ma'am. রাব্বি হোসেন ইন্দ্রজিৎ দাস ইন্দ্রজিৎ দাস হাসিবুল হাদিউল ইসলাম Yes, miss. হাদিউল ইসলাম হাদিউল আপনি মনে বিজনেস ম্যাথে আছেন না এ জি, আল miss. মুক্তাদির Yes, আল miss. মুক্তাদির Yes, miss. ওকে মাসুদুল ইসলাম ঠিক আছে সো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সরি আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করে দেব নেক্সট ক্লাসটায় ম্যাম আমার রোল তো ডাকেন নাই ম্যাম। কাইন্ডলি আপনার নামটা বলেন আইডিটা বলেন Ma'am, 201006050 নেট প্রবলেম কোডটা দিয়েছি হ্যাঁ 20100 6050 6050 50 জি ম্যাম। অবশ্যই ডেকেছি ম্যাম তারেক রহমান আমি ডেকেছি ও ম্যাম তাহলে মনে হয় নেটের কারণে আমি দিতে পারিনি। ঠিক আছে আর কারো মিস হয়েছে ম্যাম আমার মিস হয়েছে। আইডি বলেন ম্যাম 192 21608 একজন করে বলেন আচ্ছা ফিমেল একজন বলছেন আপনি আগে বলেন ম্যাডাম ম্যাম 2016082 নুসরাত জাহান দিয়ে দিয়েছেন ম্যাম 82 তো দিয়েছেন হ্যাঁ এরপরে 192006018 লাস্টে 8 মানে 8 201 এ ম্যাম 192 ব্যাচের 192 আছে লাস্টে মাহবুবা তাবাসসুম। আপনাকে এটা কতবার বললাম যে আমি ওর অ্যাটেন্ডেন্সটা দিয়েছি মাহবুবা তাবাসসুম আমি দেখেছি দিয়েছি সরি ম্যাম আমি শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে ও ইটস আমাকে ওকে knock সো করতেছিল নেক্সট তো। ক্লাসে দেখা হবে আচ্ছা ঠিক আছে ইটস ওকে সমস্যা না হ্যাঁ আর আজকে যে কোশ্চেনটা দিলাম এটা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে আমি যতটুকু শেষ করব এটার উপরে আমাদের ক্লাস টেস্ট থাকবে ওকে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম জি ম্যাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম।